হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি বানাবো টক ঝাল মিষ্টি আম গুড়ের আচার। তো আমি এখানে আম গুড়ের আচার বানানোর জন্য আমার এখানে আম আছে প্রায় 3 কিলো। আমি এটা পুরোটা কেটে নিয়েছি। খোসা রাখলেও সমস্যা নেই, আমার মনে ছিল না তাই আমি একটা আমের খোসা রেখেছি। আমি এখানে আমটা সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে 2 থেকে 3 ঘন্টার মতো রোদ্দুরে শুকিয়ে নেব। 2 ঘন্টা পর দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে আমার আমগুলো ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে। আমার এখানে 3 কিলো আমের জন্য আমি 1 কিলো গুড় ব্যবহার করেছি। আমার আমটা খুবই টক ছিল, আপনারা আমের স্বাদ বুঝে ব্যবহার করবেন। তো সবার আগে একটা শুকনো মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 3 চামচ গোটা ধনিয়া দেব, 1.5 চামচ মৌরি দেব। এখানে আমি বলে রাখি, এখানে মৌরি এবং ধনিয়া এগুলো একদম ফ্রেশ হতে হবে, বহুদিনের মশলা থাকলে হবে না। আর 2.5 চামচ কাঁচা জিরা। এবার হালকা আঁচে ভালো করে ভাজবেন যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ ছাড়তে শুরু করে। আপনারা দেখবেন খুব একটা মশলাটা পুড়ে না যায়, তাহলে ভালো লাগবে না মশলাটা। খুব একটা মিহি গুঁড়ো করবেন না, ঠিক একটু দানা দানা মতো রাখবেন। দেখুন আমি যেভাবে রেখেছি ঠিক এইভাবে। আমার এখানে কড়াটা ভালোই গরম হয়ে গিয়েছে, তো আমি এখানে সামান্য পরিমাণ তেল দেবো, সেটা অবশ্যই সরষের তেল হতে হবে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, হালকা আঁচে ভাজতে হবে, খুব একটা গ্যাসটা জোরে রাখলে হবে না, কারণ লঙ্কাটা একদম পুড়িয়ে কালো করলে চলবে না। হালকা আঁচে ভেজে আমি 2টো তেজপাতা দেব, একটু 5 ফোড়ন দেব। আমি এখানে 5 ফোড়নের সঙ্গে একটু গোটা ধনিয়া দিয়েছি, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ দ্বিগুণ আসে। আমার এখানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে আমি এখানে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না এই আমগুলোর রঙটা একটু চেঞ্জ হচ্ছে। আমি এখানে সামান্য 1 মিনিটের জন্য গ্যাসটা জোরে করেছিলাম। দেখতেই পাচ্ছেন আমটা কেমন আমার মতো পুড়ে কালো হয়ে গিয়েছে। আপনারা যেন এইভাবে করবেন না, গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন সব সময়, এতে আমটা ভালো করে ভাজাও হবে আর পুড়েও যাবে না। তো এখানে আমার আমটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো। তারপর আমি কোরানো গুড়গুলো ভালো করে দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা গ্যাসটি লো টু মিডিয়াম রাখারই চেষ্টা করবেন, কারণ অতিরিক্ত বেশি জোরে দিলে আমটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখানে সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করব, কারণ আমেতে আগে থাকতেই হলুদ আছে। আর অল্প একটু নুন দেব পরিমাণ মতো। তো নুন আর হলুদটা আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ দিয়ে 5 মিনিটে ভাজার মধ্যেই আমার গুড় থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে জলের ব্যবহার একদমই করবেন না। এখানে আপনারা গ্যাসের আঁচটি লো টু মিডিয়াম রাখবেন। 10 মিনিটের মধ্যেই আমটি সিদ্ধ হয়ে যাবে, জলের কোনো প্রয়োজন নেই। আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে 1.5 চামচ মশলা নিয়ে আমি ভালো করে ভেজে নেব আমটা। 2 মিনিট হাই হিটে আমটা ভালো করে ভাজার পর দেখতেই পাচ্ছেন আমার গুড়টা কেমন একটু শুকনো মতো হয়ে এসছে, মানে মাখো মাখো ভাব। তো এই পর্যায়ে গ্যাসটা একদম লো টু মিডিয়াম করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার গুড়ের ঘনত্বটা। এই পর্যায়ে বাদবাকি যে মশলাটা আছে আমি সবটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন আমার সব মশলাটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর আমার আচারটা একদম রেডি। তো কেমন লাগলো আজকের আমার আম গুড়ের আচারটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।